শেখ হাসিনার স্বৈরাচার সরকার দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সহ বিভিন্ন মিশন প্রধান ও কূটনীতিকদেরকে ধৈর্য ধারণ করে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ ৫ ডজনের বেশি কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ১.৫ ঘণ্টা বিলম্ব হয়। দুপুর ১টার কয়েক মিনিট আগে শুরু হয় অনুষ্ঠানটি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও মিশন প্রধানদেরকে জানান প্রধান উপদেষ্টা। That Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা কূটনীতিকদের দেশের বন্ধু হিসেবে ধৈর্য ধারণ করে পাশে থাকার আহ্বান জানান। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।